সুপ্রিয় দর্শক দেখছেন এই দুই ভাই কিন্তু অনেক দূর থেকে চলে আসছে আমাদের কাছ থেকে এই সেন্ডি ব্র্যান্ডের দিনাজপুর মডেলের গাড়িটা নেওয়ার জন্য ভাইরা কিন্তু শুধু বডি নিয়ে আছে দেখতে পাচ্ছেন। এবং ভাইরা কয় থেকে আসছে কিভাবে আসছে আমরা জেনে যাবো ভাইদের মুখ থেকে। ভাই থেকে জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি ভালো আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ বকুল হোসেন। বকুল হোসেন ভাই আসছেন কয় থেকে? আসি মাদুদি থানা থেকে। মাধবদী থানা থেকে? জি। মাধবদী তো নারায়ণগঞ্জে পড়ছে নাকি? না কোথায়? নরসিংদী পড়ছে। নরসিংদী পড়ছে। আর নারায়ণগঞ্জের বর্ডারে হয়তো হ্যাঁ। শেষ পর্যন্ত পড়ছে। তো আপনারা আমাদের সন্ধান কিভাবে পাইছেন? আইসি আমরা ফেসবুকেতে দেখে আইছি। ফেসবুকে থেকে দেখছেন? কতদিন যাবত দেখছেন আমাদের আমরা ফেসবুকে? দেখতাছি অনেকদিন ধরে যাবো দেখতাছি দেখে কালকে দেখছি দেখে আবার আচ্ছা, আবার আচ্ছা। আসছি। কার জন্য কিনছেন গাড়িটা? গাড়িটা কিনছি আমার ছোট ভাইয়ের জন্য। ওই ভাইয়া এই ভাইয়ের জন্য নাকি? হুম। এই ভাইয়ের জন্য কিনছেন? তো আপনার ছোট ভাই। জি আমার ছোট ভাই। তো ভিডিও কি ভাইয়াও দেখছেন নাকি আপনিও দেখছেন? দুইজনে মিলে? আমার ভাই দেখছে দেখে আবার আমার দেখাইছে আবার আপনার কথা আচ্ছা, আপনি কি করেন? আমি আমি অটো চালাইতাম আগে অনেক বেকার আছি। বেকার আছেন? আমি আরেকটা কিনবো আপনার করতে আবার আচ্ছা, আচ্ছা, আমাদের থেকেই নিবেন। আবার একটা নিব। আচ্ছা, আপনি ভিডিওতে যেভাবে দেখছেন আসার পর আমাদের শোরুমটা ওইভাবে পাইছেন কিনা? হ্যাঁ ঠিক আছে চেয়ে পেয়েছি। ওইভাবে পাইছেন। আমাদের আচার আচরণ ব্যবহার সন্তুষ্ট না আছেন? খুব ভালো সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট আছেন? যেভাবে চাইছেন মূল্যটা এইভাবে ওইভাবে পাইছি। পাইছেন কিনা? এইভাবে পাইছি। দামাদামি করে নিতে পারছেন তো? হ্যাঁ দামাদামি করে চাইলে নিছি। বডি না, অনেকে আছে যে দূর থেকে আসে যে মনে করে বডি নেই, বিক্রি করি না আমরা। না তো ওইভাবে বডি বিক্রি করে কিনা? না বডি আমরা বডি বিক্রি করেন বা আমরা আচ্ছা, বডি আচ্ছা। নিছি আমরা। তা আপনাদের মন মতন রেট হয়েছে বিধাই তো নিছেন। হ্যাঁ মন মতো হয়েছে। জোর করে তো কোনো কিছু দেওয়া না হয়নি। জোর নাই। আচ্ছা, অনেকে যেহেতু আপনি আগে অটো চালাইছেন, হ্যাঁ। অনেকে দেখি আমরা 3 লাখ 4 লাখ খরচ করে বিদেশ যায়। তো ওই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যে একটা অটো 2 থেকে 2.5 লাখ টাকা ইনভেস্ট করে যে কিনে, ওই ক্ষেত্রে ওইটা ভালো হবে নাকি 2 লাখ 2.5 লাখ দিয়ে বিদেশ গেলে ভালো হবে? বিদেশ থেকে ভালো একটা অটো কিনে অটো চালাইলে কিনলে ভালো হলে ফ্যামিলি হলে থাকবে। দৈনিক কত ইনকাম করা যায় ওই এলাকায়? দৈনিক 1500 টাকা। 1000-1500 টাকা। হ্যাঁ, বিদেশ গেলে দৈনিক 1000-1500 কামান যায় কিনা? হ্যাঁ কারণ যায়। বিদেশে? বিদেশে না এটা বিদেশে যেন কামান গেল, বিদেশ কিন্তু যে 2 লাখ 2.5 লাখ টাকা খরচ করে গেছে ওটা কি আর থাকবে না? না থাকবে অথচ না। যে আমার যে খারাপ গাড়ি নিছে তার টাকাটা অন্তত 50 টাকা হলেও কমে তো ব্যস্ত পারবেন গাড়ি। হ্যাঁ ঠিক গাড়িও থাকতেছে, টাকাও টাকাও থাকতেছে। থাকতেছে। তো ওই যারা আছে যে নতুন উদ্যোক্তা ওই ভাইদের বলবো এরকম একটা গাড়ি নিতে পারে। আপনারা চাইলে বিদেশ না যে মিডল ইস্টে না যে ভালো একটা দেশে যান, তাহলে আপনার অটো না কিনেন। কিন্তু যদি মিডল ইস্টে যান অবশ্যই না যে এই গাড়ি একটা কিনতে পারে, তাই তো? জি। তো ঠিক আছে ভাই, আপনাদের ধন্যবাদ। তো ভাইদের দর্শকদের দেখাই দিই যে ভাইরা কোন গাড়িটা নিছে। এই যে ভাইরা কোন গাড়িটা নিছে দেখতে পাচ্ছেন, এটা যেটা হচ্ছে 9 সিটের গাড়ি, 4 ব্যাটারি গাড়ি। গাড়িটা ব্যাক সাইডটা এরকম হবে, খুবই সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছেন। এই যে ব্যাক সাইডটা এরকম হবে। এটা হচ্ছে দিনাজপুর মডেল বলি আমরা। দিনাজপুর মডেল হলে চিনবেন, হচ্ছে এস পাওয়ার গ্লাস। ভিতর সাইডটা এরকম হবে, যে ভিতরে দেখতে পাচ্ছেন সাউন্ডবক্স, স্পিকার, যন্ত্রপাতি, এভরিথিং টুলস যা আছে এভরিথিং সবকিছু পেয়ে যাচ্ছেন। প্রাইস থাকবে মাত্র 1,75,000 টাকা কমপ্লিট ব্যাটারি সহ। আর বডি যদি নেন তাহলে অবশ্যই আলোচনা সাপেক্ষে রেট কম হবে। যে কেউ লেগে থাকে অবশ্যই নারায়ণগঞ্জ ডালিমার সাথে চলে আসবেন, আমাদের শোরুমের ঠিকানা চলে আসবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো খোলা থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।